উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবাদ। আজ এখানে শুভ রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন। বহু জায়গায় গানে যাই, লেখা থাকে অষ্টকালীন, ছখানা করে পালা হয়, ষষ্ঠকালীন হয়ে যায়। সৌভাগ্যবশত আজকে এখানে দেখছি 4টি দল 8টা লীলা হবে, তাতে সময়ের ব্যতিক্রম হবে। সবাই জানে বেলা 2টো থেকে 6টা পর্যন্ত হয় সূর্য পূজা, তাই তো? কিন্তু না, অষ্টকালীন লীলায় 12টা থেকে 3টে পর্যন্ত সূর্য পূজার সময়। যাই হোক, তাতে আজকে আমাদের সেই সময় উপযোগী লীলা। অনেকে হয়তো ভাবছে যে এখনো দেরি আছে সূর্য পূজার, এখন গিয়ে আর কি করবো। যাই হোক, আমার 12টা থেকে 3টে সেই সূর্য পূজা লীলায় আজ আস্বাদনে আমরা ব্রতী হয়েছি। এতক্ষণ গৌর কথা আস্বাদন করলাম, এবার যাব শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানীর জয়ধ্বনি না দিয়ে প্রবেশ করা যায় না। সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে বলবেন, রাধা রানী কি ব্রজেশ্বরী, রাধা রানী কি ঋষভানু রাজনন্দিনী কি। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার, শ্রীমতী রাধা রানী আমার বসে আছেন জটিলা মন্দিরে, বসে আছে জটিলা মন্দিরে। একটু আগে প্রাণনাথ ধেনু বৎস রাখাল গান নিয়ে গোষ্ঠে গেল, কিন্তু আমি বাদিনীর ঘরে থাকি তো এক পলক দেখেছি, প্রাণ ভরে দর্শন করার ভাগ্য আমার হয়নি। তাই রাধারানী আমার বসে বসে সেই কৃষ্ণ রূপের ধ্যান করছে। এমন সময় তুলসী এসে দাঁড়াইছে, তুলসী এসে দাঁড়াইছে গো, তুলসী এসে দাঁড়াইছে। রাধারানী যখন দেখলেন তুলসী এসেছে, চিন্তা করলেন তুলসী যখন এসেছে গোবিন্দের কৃপা লাভ হবে। কারণ তুলসীর কৃপা না হলে, হাত দিও না, যেভাবে চলছে হাত দিও না। বেশি ফিনিশিং করতে গেলে আবার সাথে নাম মাইক, আবার একটু 19-20 হলে অমাইক হয়ে যাবে। ঠিক আছে, নিচ্ছে কেন? কোন মাইক খবর নিচ্ছে? স্বামীর বাসি থামবে না আজ। রাধারানী তুলসী যখন এসেছে গোবিন্দের কৃপা হবে। গোবিন্দের কৃপায় অবশ্যই পাবো। যদি কেউ বৃন্দাবনে যেতে চাও, তুলসীর সেবা করো, তুলসীর সেবা করো। তুলসীর এক নাম বৃন্দা দেবী, বৃন্দা দেবী, বৃন্দা দেবীর কৃপা হলে বৃন্দাবন দর্শন হবে। রাধে তুলসীর কৃপা না হলে এ জগতে কৃষ্ণ কৃপা লাভ হয় না, কৃষ্ণ কৃপা লাভ হয় না। রাধারানী বললেন, আয় আয় তুলসী রে, আয় তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। শিরে মানে মস্তকে, মাথায় রাখো, সম্মান করো। বাড়িতে আর কিছু না হোক, একটা তুলসী বৃক্ষ যত্ন করে লাগাবেন। পাকা করে গাঁথার দরকার নেই, একটু মাটি এনে একটু উঁচু করে দিয়ে তুলসী গাছ বসিয়ে দেবেন। স্নান করে এসে ওই ভিজা কাপড়ে দরকার হয় তারপরে একটু জল দেবেন। হাততালি দিয়ে কৃষ্ণ নাম করে 4 বার কমপক্ষে প্রদক্ষিণ করবেন। সকাল সন্ধ্যায় একটু ধূপ আরতি প্রদীপ দর্শন করাবেন। সংসারের মঙ্গল কে চান না বলুন তো? কে চান না সংসারের মঙ্গল? আমরা সবাই চাই। যদি এইটুকু কাজ প্রতিদিন কেউ করে, তার সংসারের মঙ্গল হবে, কেউ তাকে বাধা দিতে পারবে না।
ভক্তি দেবীর কৃপা হবে এই ভক্তি দেবীর কৃপা হলে তবে কৃষ্ণ প্রেমে ভক্তি লাভ হবে। কৃষ্ণ প্রেমে ভক্তি লাভ হবে। আরে যদি এই হরি বল হরি বল হরি বল, ভাবছি কথাটা একটু পরে বলবো, আমার বাবাজি বলে দিল আগে। মায়েরা এত সুন্দর কথার পরে কি করে মুখ বুঝে বসে থাকে তাই চিন্তা করছে। শুনছে তারপরে গাছটা যখন দেহ রাখলো, সুন্দর করে কেটে বাড়িতে বসে মালা দিয়ে গেঁথে নিয়ে গলায় দেবে। মালা পরার কার নেই? এই মালা নিয়ে কত সংসারে কত জ্বালা। আহা এত জীবন তোমার ঘর করলাম, একটা সোনার মালা গড়িয়ে দিলে না, আহা অন্তত রূপোর একটা দিতে পারতে। যার টাকা আছে সে হীরের মালা পরায়। ও দিদি দেখ তো কেমন। এই সংসারে মালা নিয়ে কত জ্বালা। তাই তো যত দামি মালা পরা হবে তত বিপদ বেশি। দামি মালা পরে বের হলে চোর ডাকাত কিন্তু আর চিন্তা করবে না যে এটা নিতে পারলেই কাজ। এমনকি ওই মালা টাকাতে গিয়ে প্রাণটাই চলে যাবে। আসতে মালা টাকাতে গিয়ে প্রাণ চলে যেতে পারে। তা যে মালার জন্য জীবন সংশয়, ও মালা যে কিনবেন না তা বলছি না, কেনেন, যত পারেন কেনেন, কিন্তু রেখে দেবেন কোথায়? সিন্ধুকের মধ্যে, বাক্সের মধ্যে। না হলে কি হবে? যে মালায় জ্বালা করবে ওই মালা রেখে দেবেন বাক্সে। আর করবেন কি? একবারে পরো পরো হরি বল তুলসীর মালা। একবার বলো করো তুলসীর মালা। তোমার দূরে যাবে হরি বল হরি বল এই সংসার জ্বালা। একবার তুলসীর মালা। ওগো দূরে যাবে তোমার দূরে যাবে তোমার ত্রিতাবি জ্বালা। পর পর একবার তুলসীর মালা। দূরে যাবে তোমার এই ত্রিতাবে জ্বালা। পরো পরো একবার তুলসীর মালা। দূরে যাবে তোমার ত্রিতাবি জ্বালা। পর পর তুলসীর মালা। তুমি হবে একদিন ব্রজবালা। হবে একদিন ব্রজবালা। তুমি হবে একদিন ব্রজবালা। তুমি হবে একদিন ব্রজবালা। তবে পাবে ব্রজের সেই জীবনকালা। হবে একদিন ব্রজবালা। তুমি পাবে ব্রজের জীবন কলা। পরো পরো একবার তুলসীর মালা। তুমি পাবে ব্রজের জীবন কলা। তুলসীর মালা। ব্রজের জীবন কলা। পর পর তুলসীর মালা। এরকম ডাকলেন, তুলসী আয়। তুলসীকে নিকটে বসাইয়ে ওগো রাধিকা রূপসী। ললিতা তুলসী অভয়ে মধুর কথা। হরে দিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। মধুর মধুর কৃষ্ণ কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা।
কৃষ্ণ কথা আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা বলে আই তুলসী তোরে বলি মধুর মধুর আমার পরাণ মধুর কথা। ওরে আই তুলসী তোরে বলি আমার পরাণ মধুর কথা মধুর কথা এই জগতের যত কথা তাতে আছে দেখা এবং মধুর কথা কৃষ্ণ কথা। এই জগতের যত কথা তাতে আছে ব্যথা কেবল মধুর কথা কৃষ্ণ কথা এই জগতের যত কথা তাতে আছে দেখা মধুর কথা কৃষ্ণ কথা। এই জগতের যত কথা তাতে আছে ব্যথা কেবল মধুর কথা কৃষ্ণ কথা ওরে আই তুলসী তোরে বলি আমার মধুর কথা মধুর কথা। আই তুলসী তোরে বলি মধুর কথা মধুর কথা আই তুলসী তোরে বলি তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা তুলসী আমার একটা কাজ করে দিবি। কি কাজ রাতে বল? তোর কাজ করবার জন্য আমরা সব সময় প্রস্তুত। আমার বধূ গোষ্ঠে গেছে তো, আমি বধূর জন্য একটা মালা গেঁথেছি। তুই এই মালাটা নিয়ে গিয়ে নিজ হাতে আমার বধূর গলায় পরিয়ে দিবি। পারবি তো? পারবো না মানে? এই কাজের জন্য তো আমরা অপেক্ষায় আছি। দেখ ওরে কামনা কামনা তুলসী একবারে যা তুলসী একবার যা তুলসী দেখে আই রে কোথায় আমার পরাণ বধূ একবার যা তুলসী দেখে আয় রে। বলি কোথায় আছে আমার পরাণী বধূ যা তুলসী একবারই দেখে আই রে কোথায় আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় রে। বলি কোথায় আছে পরাণ বধূ যা তুলসী একবারই দেখে